হ্যালো বন্ধুরা, অনিতাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজ আমি বানিয়ে দেখাবো হচ্ছে রসবড়া। তো রসবড়া তৈরি করার জন্য কি কি লাগবে উপকরণ সেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো একটা বাউলের মধ্যে 1 কাপ আমি ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা আমি বিউলির ডাল, তো বিউলির ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেন ওটা যখন ফুলে উঠবে, ভেজানোর পরে ওটা ভালো করে ওয়াশ করে নিয়ে আমি মিক্সি ব্লেন্ডারে আমি ওটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করেছি 1/2 চামচ সল্ট, 1/2 চামচ মেথির ডাস্ট পাউডার আর 1/2 চামচ সাম্বার মশলা। ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে আমি আবার ফেটিয়ে নেব মিনিট 5 ধরে। যখন এটা ভালো করে ফুলে উঠবে ব্যাটারটা, তো তখন সেটা আমি কড়ার মধ্যে আমি সেটা রেডি করব। তো এরকম একটা কড়ার মধ্যে আমি 2 কাপ তেল দিয়ে নেব। আমি 2 কাপ তেল দিতে পারিনি, আমি 1 কাপ তেল দিয়েছি। যতটা তেল দেওয়া হবে ততটা বড়াগুলো ভেসে উঠবে আর জিনিসটাও সফট হবে। তো আমি খুব কম পরিমাণে ব্যাটার ছিল বলে আমি 1 কাপ ব্যাটার অনুযায়ী আমি 1 কাপ তেল দিয়েছি কড়াতে। তো এরকম দেখো ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিয়েছি। দেন সেগুলো আমি উঠিয়ে নিয়ে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা প্লেটারের মধ্যে এগুলো তুলে রাখতে হবে। দেন আরেকটা বাউলের মধ্যে শিরা তৈরি করতে হবে। তো রসবড়ার জন্য শিরা 1 কাপ নিলে পরে 2 কাপ জল দিতে হবে। শিরাটা খুব একটা ঘনত্ব হবে না, মানে হালকা পাতলাটে টাইপের হবে শিরাটা। ওর মধ্যে একটা এলাচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো 5-7 মিনিট এটা ফুটিয়ে নেবার পর এটা আমি গ্যাস ওভেন থেকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর এই বড়াগুলো তুলে রাখার পর যখন মিনিট 2 পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন সেগুলো আমি এই চিনির শিরাটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলে দেখো এগুলো ভিজে ফুলে উঠবে এবং কতটা সফট এবং সুন্দর হবে। এক একটা বড়া ভীষণ টেস্টি এবং ইয়ামি হয়। দেখো কতটা সফট হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। তো এর ভিতরে যতক্ষণ না রস ঢুকবে ততক্ষণ আমি এটা ভিজিয়ে রেখে দেব। তারপর এটা প্লেটারে তুলে নিয়ে সার্ভ করে দেবো। তো ভীষণ টেস্টি হয় এই রসবড়াটা খেতে। আর দেখো আমি যেরকমভাবে শিরাটা তৈরি করেছি, শিরাটা দেখো খুব ঘনত্ব হয়নি, পাতলা একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরকম টাইপেরই শিরাটা রাখতে হবে, যার কারণে রসবড়াগুলো ভালোভাবে ভিজে ডুবে সুন্দর মতো খেতেও টেস্টি হবে। তো চলো তোমাদের সাথে এই রসবড়ার রেসিপিটা শেয়ার করলাম, আমি কিভাবে তৈরি করেছি। তোমরাও বানিয়ে ফেলো। আর তোমরা বানিয়ে কে কেমন খেতে ভালো লাগছে তো সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্ট সেকশানে জানিও। আর খেতে কেমন হয়েছে সেটাও তোমরা জানিও কমেন্টে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে দিও, যাতে বেল আইকনটাতে তোমাদের নোটিফিকেশান আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানে এন্ড করলাম। আবার অন্য কোনো লাইভ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাইকে টাটা।